أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫৪তম পর্ব। আজকের পর্ব হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, আমরা যে মুসলমান বা আমরা মুসলমান হয়েছি, আমরা তাওহীদ এবং রিসালাতের উপর ভিত্তি করে মুসলমান। আজ আমরা আলাপ করব বা আলোচনা করব, নিয়ে আসছি তাওহীদ এর অন্তর্ভুক্ত লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই ইসলামের মূল ভিত্তি। এই কালিমার মুখে উচ্চারণ করাই ইমানের প্রবেশদ্বার। সব নবীর দাওয়াতের কেন্দ্র ছিল এই বাক্য। আসমান জমিন সৃষ্টি হয়েছে এই তাওহীদের জন্য। এই কালেমা হৃদয়ে না থাকলে ইমান পূর্ণ হয় না। এই কালেমার বিশ্বাস না থাকলে ইমানের সূচনাই ঘটবে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে বলেন, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত। এই আয়াত সরাসরি কালেমার নির্দেশ দেয়, জবান স্বীকৃতি দেওয়ার আদেশ রয়েছে। এখানে জ্ঞান ও উচ্চারণ একসাথে এসেছে। তাওহীদ না জানলে ইমান দুর্বল হয়। তাওহীদ না বললে ইমান অসম্পূর্ণ থাকে। প্রিয় বন্ধুরা, তাওহীদ ইমানের প্রারম্ভিক একটি ধাপ, ইমানের প্রথম ধাপ। এ ধাপ থেকেই শুরু হয় ইমানের সূচনা। তাওহীদের পরে আসে রেসালাত। রেসালাতের মাধ্যমে ইমান পরিপূর্ণ হয়। রেসালাতের কাজ, হুকুম, আহকাম সমস্ত কিছু মেনে নিয়ে কার্যে পরিণত করলেই ইমান পূর্ণ হয়। প্রিয় বন্ধুরা, এই তাওহীদ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস ১২৮। এই হাদিস জবান ও অন্তরকে সম্পর্ক দেখায়। মুখের কথা অন্তরে বিশ্বাসের প্রমাণ। মুনাফিক শুধু মুখে বলে, মুমেন হৃদয় থেকে বলে। মুমেন এবং মুনাফিকের পার্থক্য এখানেই। প্রিয় বন্ধুরা, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। তিরমিজি শরীফের হাদিস ৩৩৮৩। প্রিয় বন্ধুরা, এই জিকির সব আমলের সেরা। নামাজ, রোজা, হজের মূল তাওহীদ। জিকিরের মধ্যে এই কালেমা শিরোমণি। এটি গুনাহ ধ্বংস করে, এটি নূর সৃষ্টি করে, হৃদয়কে আল্লাহর দিকে ধাবিত করে। এ সম্পর্কে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, জবান দিয়ে কালেমা স্বীকার করা ফরজ। কারণ সমাজে মুসলিম পরিচয় ভিত্তি এটি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কালেমা প্রকাশ না করলে ইসলামের হুকুম চলবে না। ইমাম শাফি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও না বলা কুফুরের শামিল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, একই মত পোষণ করেন। প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের এই পৃথিবীতে যত মাযহাব আছে, ৪ মাযহাবেই একমত। ইমান ৩টি বিষয়ের সমন্বয়: অন্তরের বিশ্বাস, জবানের স্বীকৃতি, অঙ্গের আমল। এর একটিও বাদ পড়লে ইমান দুর্বল হয়, বিশেষ করে জবানের স্বীকৃতি। এটাই ইসলামের প্রকাশ্য চিহ্ন। তাই আমাদের উচিত ৪ মাযহাব আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সে শিক্ষা অনুযায়ী ইমানের এই শাখা পরিপূর্ণভাবে পালন করা। চলুন শুনে আসি পৃথিবীর অলি আউলিয়াগণ এ সম্পর্কে কি বলেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, কালেমা শুধু মুখে নয়, জীবনেও জারি করো। তাওহীদ মানে আল্লাহ ছাড়া ভরসা ত্যাগ করা। অলি আউলিয়ারা কালেমাকে জীবনের নিঃশ্বাস বানিয়েছেন। তারা কম কথা বলতেন কিন্তু কালেমা ছাড়তেন না। তাওহীদ ছাড়া কাশফ, কারামত মূল্যহীন। এই কালেমাই
ওলিয়তের মূল ভিত্তি। এই কালেমার মাধ্যমেই মানুষ জিকির করতে করতে তার কলব পরিষ্কার করে আল্লাহ তাআলাকে নিজের কলবের মধ্যে আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠিত করে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা শয়তানের বিরুদ্ধে ঢাল, এটি কবরের অন্ধকারের আলো হবে। মৃত্যুর সময় এই কালেমা নাজাতের মাধ্যম। যার শেষ কথা কালেমা তার শেষ ভালো। জবান অভ্যস্ত না হলে মৃত্যুর সময় বলা কঠিন। তাই এক কথায় বলতে পারি, যার শেষ কথা কালেমা তার শেষ জায়গা জান্নাত। প্রিয় বন্ধুরা, এই শাখা না থাকলে ঈমান বিপদে পড়ে। মুখে ইসলাম না থাকলে সমাজে পরিচয় হারায়, কুফর ও শিরকের দরজা খুলে যায়, মুনাফিকের সাথে মিল তৈরি হয়, কবরের প্রশ্নে জবাব কঠিন হয়, আমল গ্রহণযোগ্যতা হারায়, তাওহীদের স্বাদ নষ্ট হয়, আখেরাত অনিশ্চিত হয়ে যায়। সুতরাং ঈমানের মূল ভিত্তি এই কালেমা। আজ আপনাদের জবান ব্যস্ত দুনিয়ার কথায়, কিন্তু কালেমার জিকির কমে গেছে। আর রাজনীতিতে গীবত, অহেতুক কথায় জবান ক্ষয়। ঈমান বাঁচাতে জবান বাঁচাতে হবে। কালেমা দিয়ে দিন শুরু করতে হবে, কালেমা দিয়ে দিন শেষ করতে হবে। এটাই মুমিনের পরিচয়, এটাই নবীর সুন্নাহ, আর নবী এটাই শিক্ষা দিয়েছেন। প্রিয় বন্ধুরা, যদি নিজেকে হেফাজত করতে চান, আল্লাহর ক্রোধ থেকে বাঁচাতে চান, অবশ্যই এই কালেমা আপনার হৃদয়ে সেট করতে হবে। এই কালেমা শিশু শিখে প্রথম, এই কালেমা নিয়ে বৃদ্ধ দুনিয়া ছাড়ে। নামাজে পড়ি, আজানে শুনি, কিন্তু জীবনে মানি কম। কালেমা মানে শাসন শুধু আল্লাহর, কালেমা মানে বিধান শুধু কোরআনের, কালেমা মানে অনুসরণ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই পরিপূর্ণ ঈমান। আর এই ঈমান না থাকলে আপনি কখনোই জান্নাতি হতে পারবেন না। লোকজন আপনাকে আলেম বলবে, বুজুর্গ বলবে, পীর সাহেব বলবে, লোকজন আপনাকে দেখে সালাম দিবে, কিন্তু যদি এটি আপনার মুখে, জবানে এবং কর্মে না থাকে, তাহলে কখনোই আপনি জান্নাতের অধিবাসী হতে পারবেন না। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, আজ জবান অভ্যস্ত করুন লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় থেকে বলো, শিরক থেকে নিজেকে বাঁচাও, তাওহীদ দিয়ে জীবন সাজাও। এই শাখা শক্ত হলে ঈমান শক্ত হবে, ঈমান শক্ত হলে আমল সহজ হবে। আল্লাহ আমাদের কালেমায় মৃত্যু দিন, আমিন। প্রিয় বন্ধুরা, আপনি একটি কথা চিন্তা করেন, মানুষ যখন এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, তখন প্রত্যেক মানুষকেই ইসলামের উপর তথা সত্যের উপর আল্লাহ প্রেরণ করেছেন, শান্তির উপর প্রেরণ করেছেন, একটি দিনের উপর প্রেরণ করেন, পাঠান এই দুনিয়াতে। কিন্তু আমরা আমাদের প্রত্যেকের বাবা মার ধর্ম অনুযায়ী বিভিন্ন দিকে প্রত্যাবর্তন করতে থাকি। যখন আমরা সাধারণত যারা আমরা মুসলমান আছি, কিন্তু আমরা জবানেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এটি কিন্তু আমরা কর্মে পরিণত করি না, এটিকে আমরা জীবনের সর্বক্ষেত্রেই পরিণত করি না। আমরা ব্যস্ত এই দুনিয়ার ক্ষমতা এবং লোভ নিয়ে। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। প্রিয় বন্ধুরা, আপনি আমার সকলেই চিন্তা করা উচিত যে আমাদের শেষ বাক্যটা কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণে থাকি। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।